নমস্কার সবাইকে। আজকে পৌষ মাসের ২৮ তারিখ মঙ্গলবার। তো আজকে আমাদের ফুলের পাশে ওই শাকের জমিটা, যেটাই লাল শাক এবং পালং শাক ছিল, সেই জমিটা কিন্তু মূলত চাষ দিচ্ছি। আর সিদ্ধান্ত নিলাম, হট করে সিদ্ধান্ত চেঞ্জ হলো, যেহেতু এখন হাইব্রিড গরম গাঁদার কিন্তু গাঁদার কিন্তু চারা পাওয়া যাচ্ছে না। মানে সমস্যা, মানে সেটা হচ্ছে চারাটা নিলে তোমার নিজের বুঝতে হবে, খারাপ হলেও তোমার হবে, মানে কোনো রকম গ্যারান্টি কিন্তু হচ্ছে না কীরকম হবে কি না হবে। তো সেই হিসেবে কিন্তু কোনো রকম রিস্ক কিন্তু নিতে চাচ্ছি না আমরা। তো সেই কারণে কিন্তু ওই জমিটা এখন এই যে মূলো বুনবো। এই যে দেখতে পাচ্ছ পালং পালং পাতা, এই মূলোটা সাদা মূলো। এইটা হচ্ছে এই পুরো মাঘ মাস ধরে, যেহেতু মাঘ মাসে মূলো চলে না, সেক্ষেত্রে মাঘ মাস ধরে কিন্তু মানে মূলোটা রেডি হবে। আর ফাল্গুন মাসে গিয়ে কিন্তু বিক্রি করব। সেই সময় কিন্তু বাজার মূল্যটা ভালোই থাকে, মানে সব থেকে লো বাজার থাকলেও কিন্তু 30 টাকা 25 টাকা 30 টাকা কিন্তু কিলো থাকে। আর এই দেখতে পাচ্ছ, অনেকে হয়তো দেখোনি, যে অনেক পরে দেখলে অনেকে ট্রাক্টর দেখেছো, কিন্তু ট্রাক্টর আগে কিন্তু এরকম গরু দিয়ে কিন্তু এরকম চাষ দেওয়া হতো। তো যেহেতু এখানে গাড়ি ঢোকাতে পারবো না, সেই ক্ষেত্রে কিন্তু গরু দিয়ে চাষ দেওয়া হচ্ছে। তো চলো এখন প্যাকেটের বীজগুলো কিন্তু খুলে কিছুটা রোদে দিয়ে রাখি। আসলে সবসময় বলি যে প্যাকেটের বীজগুলো কিন্তু মানে রোপণ করার আগে কিন্তু সবসময় আগে কিছুটা সময় রোদে দিয়ে রাখবেন। আর এখন সকাল 8টা বাজে, চারিদিকে একটু কুয়াশা আছে, কিন্তু রোদও কিন্তু উঠেছে, দেখতে পাচ্ছ। আর এই যে ফুলের জন্য আগের দিন মূলত জল দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। আর এই সারের কারণে নালিটা সবুজ হয়ে গেছে। আর গাছ এখন সুন্দর আছে, সব কুড়ি চেকে আছে। 2-1 দিনের মধ্যে ফুল তুলবো, দেখি 2-1 মতো মনে হয় হবে। তো চলো প্যাকেটের বীজগুলো খুলে নিই, আর বিস্তারিত তোমাদের দেখাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ, আসলে এরকম কিন্তু কালার না, মানে এটাকে উপরের থেকে ফাঙ্গাসাইড যাতে এগুলো না পচে, সেই কারণে কিন্তু মেডিসিন লাগানো আছে। সব দিকে বীজে দেখবে এরকম লাগানো থাকে। আর এই দেখতে হচ্ছে এগুলো কিন্তু ডালের মতো লাগছে। আর 10 কাঠা যেহেতু লাগাবো, সেহেতু এই যে 3 প্যাকেট নিয়ে এসেছি, দেখতে হচ্ছে 3টে কিন্তু প্যাকেট, বেশি নিয়ে আসিনি। আর 3 প্যাকেট, এটা মূলত 25 গ্রাম প্রতি কাঠা। এই যে 100 গ্রাম দেখতে পাচ্ছ লেখা আছে, 100 গ্রাম লেখা আছে। আর এই যে GMS সিডসের বীজ, জানি না এটা দাদা নিয়ে এসেছে, আমি যেহেতু নিয়ে আসিনি, দাদা নিয়ে এসেছে, দাদাকে বলেছিলাম নিয়ে আসছে। যাই হোক, এসবে ওরকম একটা কিছু হয় না। দেখতে পাচ্ছ কত সুন্দর কন্ডিশন। আর এটা যেহেতু কাটা প্রতি 25 গ্রাম করে, এটা যেহেতু 100 গ্রাম আছে, 100 গ্রামে কিন্তু 4 কাঠা হবে। তো যেহেতু 10 কাঠা লাগাচ্ছি, 3 4 12, মানে 12 কাঠা লাগাতে পারবো, সেহেতু 10 কাঠায় 3 প্যাকেট বীজ কিন্তু দিচ্ছি। আর এটাকে এখন কিছুটা সময় রোদে রেখে দিই, এখানে ভালো পরিমাণ রোদ পড়ছে, রোদে রেখে দিই, বীজটা কিছুক্ষণ গরম হোক। এই যে এই জমিটা, যেটাই আমরা ফুল লাগানোর সিদ্ধান্ত নিয়েছিলাম, সেটাই মূলত আর ফুল লাগাবো না, মানে ফুল লাগাবো পরে, যেহেতু ভালো চারা পাওয়া যাচ্ছে না এখন, মানে গ্যারান্টি দেবে না চারাতে। আর ফালতু নিয়ে এসে তারপরে এই সময়গুলো কিন্তু ট্রিটমেন্টে সবথেকে বেশি ট্রিটমেন্টের ব্যাপারটা হচ্ছে এই সময়। গাছে প্রচুর পরিমাণে শুকনা হাজা, মানে বিভিন্ন ধরনের রোগ, যেরকম হচ্ছে থিপস, মাকড়, সাদামাছি, এগুলো আসলে ঠেকানো যায় না, কন্টিনিউ ঘন ঘন ওষুধ দিতে হয়, মানে খুব একটা সমস্যা। কিন্তু আশা করি সামনের মাস থেকে এটা সমস্যার সমাধান হয়ে যাবে। আর তারপরেই কিন্তু মূলত ফুল লাগাবো। তো যারা প্রথম লাগাচ্ছ তারা কিন্তু এই মুহূর্তে ঝুঁকি নিও না, ফালতু পয়সা নষ্ট হবে, তারপরে ফুল চাষের প্রতি একটা মন উঠে যাবে। তো এখন একটু সমস্যা কিন্তু বেশি, সেই কারণে সব দিকে ভেবেই কিন্তু সিদ্ধান্ত নেবে। আর এই সময় মূলত অনেকে বলেন যে দাদা, তাহলে দেখলাম অনেকে ফুল চাষ করেছে এই সময়, বা ফুল লাগাচ্ছে আমাদের মাঠে, এরকম হতেই পারে। তো এই সময় যে মূলত যে ফুলটা লাগায়, মানে এই সময় নয়, এরাও প্রায় মাসখানিক বলো বা 15-20 দিন আগেও মূলত লাগায়। সেটা মূলত গরম গাঁদা, সেটা মূলত 2 মাস মতো ফুল থাকে। আর ওইটা হচ্ছে ফুলগুলো একটু চোঙা চোঙা টাইপের হয়। আমাদের এবারে সেরকম কেউ করেনি, নাহলে অবশ্যই আপনাদের দেখাতে পারতাম। তো দেখতে পাচ্ছ, আসলে অনেকদিন পরে নাঙল দিয়ে চাষ দিচ্ছি, মানে এগুলো এখন প্রায় বিলুপ্তির পথে। এখন এরকম নাঙলের লোক নেই পাড়ায়, আগে অনেক ছিল এক সময়, এরকম গরু দিয়ে কিন্তু চাষ করা হতো, এখন কিন্তু নেই।
আর মূলত পালনটা লাগাবো। এই যে প্রথমে একটা চাষ দিয়েছে আর একটা চাষ মূলত দেবে, তারপরে কিন্তু পালনের বীজটা ছড়াবো আর মই দেবে। দুটো চাষ দিয়েছে, যেহেতু বেশি চাষ দিচ্ছি না, মাটি কিন্তু আলগা মাটি, মানে মাটি যেহেতু এর আগে 2-3টে চাষ দেওয়ার পরে তারপরে কিন্তু শাক লাগানো হয়েছিল, তো সেরকম কিন্তু মাটি কিন্তু টাইট না, আর এই মাটিটা সম্ভবত বালি মাটি, সেই কারণে কিন্তু এরকম মানে হালকা মাটি রয়েছে। তো নাঙল দেওয়া হচ্ছে, নাঙলে কিন্তু প্রায় হাফ হাত মতো যায়, মানে এক হাতের হাফ মতো মাটির তলায় কিন্তু ঢোকে। তো আর এই মূলোটা সেরকম একটা লম্বা হবে না, সাদা মূলো, সেটা লম্বা হবে না, মোটাও হবে না, আর বাজার মূল্য ভালোই থাকে, 20 টাকা 25 টাকা মতো থাকে। আর দেখতে পাচ্ছ ওইদিকে, আর এরকম নাঙলের চাষ কিন্তু এখন সেরকম একটা দেখাও যায় না কিন্তু। তো যাই হোক, তারপরে কিন্তু মূলোর বীজ ছিটিয়ে দিয়ে কিন্তু তারপরে কিন্তু মই দিয়ে দেবো 2-3টে, দেখি কটা দিলে ভালো হয়। তারপরে মূলত শুটির মতো পিলি করব। জল কিন্তু সেচ জল দিতে হবে, ঢালু জল দিলে কিন্তু হবে না। অনেকে হয়তো ভাবেন যে মূলত হয়তো ঢালু জল দিতে হয়, কিন্তু না, ঢালু জল না, সেচ জন্য কিন্তু নালিগুলো করতে হবে। দেখি যদি সম্ভব হয় আজকের মধ্যে করে ফেলবো। আর ওই মাঠের আপডেটটা তোমাদের দিতে পারছি না এই মুহূর্তে, তো আশা করি কয়েকদিনের মধ্যে কিন্তু আপডেটটা দিয়ে দেবো। তো যে দেখতে পাচ্ছ, আসলে একটু কাছে গিয়ে নিয়ে দেখালে মানে একটু ভালো বুঝতে পারবে কেমন কি চাষবাস হচ্ছে, চাষ দিচ্ছে। যাচ্ছে গরম আছে, কষ্ট কম নাকি? কষ্ট মাটি ফাটাই নিয়ে যাচ্ছে। তারপরে যদি ঘন ঘন চাষে যায় তাহলে একটু কষ্টটা কম হয় নাকি? ওই এই কষ্ট হবে যা। ও ভাই ও, হুম হুম। এখন বীজ ছিটানো কমপ্লিট, আর এখন আর একটা চাষ দেবে, আর তারপরে কিন্তু দুটো মই দেবে। তারপরে কিন্তু আমরা বিকেলের দিকে দেখি, আজ বিকেলের দিকে যদি সম্ভব হয়, বা কালকে কিন্তু ওই শুটির মতো করে কিন্তু পিলি দেবো, যেহেতু সেচ জল দিতে হবে। তো মোটামুটি চাষটা দেওয়া হোক, ময়ের দৃশ্য, মানে মই দেওয়ার দৃশ্য কিছুটা তো আপনাদের দেখাবো। ওই যে এখন আবার আরে, যেহেতু প্রথমবার লম্বায় চাষ দিয়েছিল, এবার কিন্তু আরে চাষ দিচ্ছে। মানে মই দেওয়ার পরে যে, তো যেহেতু দেখাতে পারিনি মই দেওয়াটা, পরে ফোনে চার্জ ছিল না সেই কারণে। তো এই দেখতে পাচ্ছ, মানে এরকম, মানে মই দেওয়ার পরে চার্জ দেওয়ার পরে কিন্তু এরকম হয়ে গেছে, আর মূলত এই যে কিন্তু বেরিয়ে যাবে। আর এই দেখতে পাচ্ছ যে এই সাইডেরটা হচ্ছে, এটা হচ্ছে জল আসার নালি, এটা হচ্ছে জল আসার নালি। আর এরকম করে কিন্তু ড্রেনগুলো বানাতে হবে, মানে জাস্ট এটা জাস্ট নর্মালি বানিয়েছে, বেকার তারা এরকম না, দড়ি দিয়ে বানানো,
কালকে এমনি জাস্ট বানিয়ে দেখলাম কীরকম কী হয়। আর ভাটিগুলো কিন্তু ছোটো ছোটো করে নিয়েছি। আর এই পাশে দেখতে পাচ্ছ ওই একটা হয়েছে, আর এই যে দাগ দেওয়া আছে, এই পাশে একটা, ওই পাশেও কিন্তু দাগ দেওয়া আছে। তো এরকম ছোটো ছোটো কিন্তু ভাটি হবে। আর এদিকে কিন্তু ফুলের জমিতে কিন্তু জল দেওয়ার পরে কিন্তু ফুল কিন্তু ভালোই ফুটেছে, দেখতেই পাচ্ছ। মানে বেশ একটা ম্যাচুরিট না হলেও কিন্তু বেশ কিন্তু ফুটেছে। এই দেখো এই টাইপের বড় বড় ভিতরে ভিতরে কিন্তু ফুল আছে, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর গাছ, হলে গাছের ভিতরের দিকটা ফুল বেশি তো সেই কারণে। আর এই দেখতে পাচ্ছ প্রতিটা কিন্তু যে কিন্তু দাগ দেওয়া। তো এরকমভাবে ছোটো ছোটো নালি করবো যাতে জল ছেঁচতে যাতে সমস্যা না হয়। এই দেখতে পাচ্ছ। তো চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।